মহান দয়ালু আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নামের আমল কখনো বিফলে যাবে না ইনশাআল্লাহ। পবিত্র বৃহস্পতিবার রাতে অথবা দিনে দয়ালু প্রেময় আল্লাহর 5টি গুণবাচক নাম আমি জেনে বলবো, সে নিয়মে পড়ুন। 8 জনে ফলাফল পেয়েছে, আপনিও ফলাফল পাবেন যদি আপনি দৃঢ় বিশ্বাস রেখে এই আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল করতে পারেন। এটি পরীক্ষিত আমল, শক্তিশালী আমল, অসংখ্য মানুষ আমলটি করে ফলাফল পেয়েছে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন, মহত্বপূর্ণ দিন। এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আল্লাহ তাআলার 5টি গুণবাচক নামের আমল করুন, কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে বিশ্বাস রেখে, একিন রেখে। কারণ এই গুণবাচক 5টি নাম পড়ে মহান আল্লাহ তাআলার দরবারে যা কিছু চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাই তাকে দিয়ে দিবেন, তাকে ফিরিয়ে দিবেন না, যদি সেটি তার জন্য কল্যাণজনক হয়, মঙ্গলজনক হয়। প্রিয় দর্শক, আপনি খুব কষ্টে আছেন, বিপদে আছেন, হতাশ হয়ে আছেন, দুশ্চিন্তায় আছেন, বিশ্বাস রেখে এই আল্লাহর গুণবাচক 5টি নামের আমল করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হয়ে যাবে। দূর করবেন যে তিনি কে? আমার আপনার রব মহান আল্লাহ রব্বুল আলামিন। প্রিয় দর্শক, আপনি অনেক আমল করেছেন, এখন আমল করতে করতে আপনি হতাশ হয়ে গেছেন। অনেক ঋণ, আপনার ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছেন না, ঠিকমতো ঘুমাতে পারতেছেন না, কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন সে চিন্তা করতে করতে আপনি শেষ হয়ে যাচ্ছেন। আমি গুনাহগার আপনাকে বলবো, কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন, তারপর 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। মহান আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। আপনার পরিবারের সংসারে চতুর্দিক থেকে নিয়ামত, রিজিক, সম্পদ আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। যদি চাওয়ার মতো চাইতে পারেন, তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। প্রিয় দর্শক, আপনার কোনো সন্তান নাই, হতাশ হওয়ার কিছু নেই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে এই আমলটি করে সলিহীন নেককার সন্তান চান, মহান আল্লাহ সলিহীন নেককার সন্তান দিবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারেন, যদি হাল খাদ্য খেয়ে থাকেন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেবেন। সর্বোপরি কথা হলো, এই আমল করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ উপকার পেয়েছে, আপনিও উপকৃত হবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন, আমলটি শিখুন, আমলটি বিশ্বাস রেখে করুন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে কামলি ওয়ালা নবীর উসিলায় আমাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করে দিন। সকলের মনে আশা পূরণ করুন, সকলের অভাব দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা হাসপাতালে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, যারা বিদেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, যারা বাড়ির মধ্যে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, হে মালিক আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন। প্রিয় দর্শক, তো চলুন আমরা বিস্তারিত যাই নেই। আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, আসমাউল হুসনা, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো। সূরা আরাফ আয়াত হচ্ছে 180। মহান আল্লাহ তাআলা এত খুশি হয় কোনো বান্দা যখন আল্লাহ তাআলা গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকে। আল্লাহ তাআলা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালনকর্তা, মহান সে আল্লাহর তার মহিমা, শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রবৃত্তির পরিচয় কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে। এগুলোকে সিফাতি বা গুণবাচক নাম বলা হয়, যেগুলোকে বলা হয় আল আসমাউল হুসনা বা সুন্দর নামসমূহ। প্রকৃতপক্ষে প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত ও নাম অগণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99 একম 100টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে।
যে ব্যক্তি নামগুলোর আমল করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, চেয়ে সুসংবাদ কি হতে পারে। অপর বর্ণনায় আছে তিনি বেজোর তাই বেজোরকে ভালোবাসেন। বুখারী শরীফের হাদিস আর অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ফাদউনি আস্তাজিব লাকুম, বান্দারা রে আমাকে তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদেরকে সাহায্য করব, আমি তোমাদের অভাব দূর করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রদিনী ভাই বোন, বৃহস্পতিবার দিনে অথবা রাতে কেন আমলটি করবেন, এর কারণ কি? এর কারণ হচ্ছে বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন। বৃহস্পতিবার দিন ও রাত আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। বৃহস্পতিবারে বান্দাবান্দের আমলনামা মহান আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন, সাহাবীগণ গুরুত্ব দিতেন, আর আমাদেরকে হাদিসের মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল আলামিন নবীজি বৃহস্পতিবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। হাদিসের মধ্যে এসেছে, এই সম্পর্কে আপনারা হাদিসটি একটু কষ্ট করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুপ্রদর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন নবীজি বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়, পেশ করা হয়। তাই আমি চাই, আমি পছন্দ করি, রাহমাতুল আলামিন নবীজি বলেন, আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। এটা আমি ভালোবাসি, আমি পছন্দ করি। সুবহানাল্লাহ, আমরা যারা রোজা রাখি, আল্লাহ তুমি আমাদের রোজা কবুল করো, আল্লাহ গো তুমি আমাদেরকে মাফ করে দাও। সুনান নাসাই হাদিস নম্বর হচ্ছে 2358। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সাহাবীগণ বলতেছে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন কেন, এর কারণ কি? নবীজি তখন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ তাআলা সব মুসলিমকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত, সংশোধন হওয়া না পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1740 নম্বর হাদিস। যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একবার ভেবে দেখেন, তাদের মতো হতভাগা কে আছে? একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। প্রিয় দর্শক, যদি কখনো আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট হয়, তাহলে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করবেন, তা না হলে আল্লাহ তাআলা আপনাদের প্রতি নারাজ থাকবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি চেষ্টা করবেন আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখার, তাদের সাথে ভালো আচরণ করার, তাদেরকে আপ্যায়ন করার, তাহলে আল্লাহ খুশি ও রাসূল খুশি হবে, আপনার হায়াতে বরকত হবে, রিজিকে বরকত হবে। প্রিয় দর্শক, এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6056, মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2559। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সুপ্রদিনী ভাই বোন, এখন আমরা জানবো কিভাবে এই আল্লাহর গুণবাচক 5টি নাম পড়ে আমরা মুনাদ করব, দোয়া করব। ইনশাআল্লাহ যেভাবে দোয়া করলে, মুনাদ করলে আমাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা আল্লাহ তাআলা দূর করে দিবেন, আমাদের অভাব দূর করে দিবেন, আমাদেরকে সুস্থ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, প্রথম বৃহস্পতিবার দিন অথবা রাতে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন। দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল আলামিন নবীজি সব সময় বিশেষ কিছুর প্রয়োজন হলে উত্তম রুজু করতেন, তারপরে নামাজে দাঁড়িয়ে যেতেন। এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। সকল নবী রাসূলগণের একটা অভ্যাস ছিল, আদর্শ ছিল, কোনো বিপদে পড়লে, কোনো বিশেষ কিছুর প্রয়োজন হলে, উদ্দেশ্য থাকলে উত্তম রুজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার কথা স্বয়ং আল্লাহ তাআলাই বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ও আমার বান্দা বান্দিরা রে, আমার কাছে নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তাই আমরা নামাজের মাধ্যমে সাহায্য চাইব ইনশাআল্লাহ। এখন শুনুন 2 রাকাত সূরাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, নামাজের 3টি শুধু সময় ছাড়া বাকি যে কোনো সময় উত্তম রূপে অজু করে, ভালোভাবে অজু করে এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারবেন। মনের ইচ্ছা তামান্না আশা পুরো নামাজ পড়তে পারবেন। নামাজের 3টি শুধু সময় কি অনেকে জানি না, একটু কষ্ট করে শুনুন, আমি সংক্ষেপে বলতেছি। 1 নম্বর সময়টি হচ্ছে সূর্য যখন উদিত হয় ওই সময়। 2 নম্বর হচ্ছে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে ওই সময়। 3 নম্বর সময়টি হচ্ছে যখন সূর্য অস্তমিত যায়। এই হচ্ছে 3 নম্বর শুধু সময়। এই 3টি শুধু সময় ছাড়া আপনি বৃহস্পতিবার দিনে, সম্মানিত দিনে যে কোনো সময় উত্তম রুজু করে এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারবেন এবং আল্লাহ তাআলা 5টি গুণবাচক নাম পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারবেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, আর রাতে যদি আমলটি করেন, রাতের বেলায় তো শুধু সময় নেই, আপনি রাতের বেলায় যে কোনো সময় আমলটি করতে পারেন। উত্তম রুজু করে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ে তারপরে আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন কখন 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারবেন। এখন শুনুন সূরাতুল হাজত নামাজের নিয়ত। সূরাতুল হাজত নামাজের নিয়ত হলো, আরবিতে করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই, এভাবে নিয়ত করবো আমি যেভাবে বলতেছি। অনেকে কঠিন মনে করে, একেবারে সহজ। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। আমি আবারও বলতেছি, এবার সহজে নিয়ত করবেন, আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। দিনদার মুসলমান ভাই বোনেরা, এভাবে নিয়ত করার পরে আল্লাহু আকবার বলে আপনি হাত উঠাবেন, তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন। মহিলারা বুকের মধ্যে হাত বাঁধবেন, পুরুষরা নামের নিচে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে সানা পড়ার পরে তারপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। মনে রাখবেন, সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ হবে না। প্রিয় দর্শক, তারপর সূরা ইখলাস 3 বার পড়বেন সূরা ফাতিহা পড়ার পরে। মনে রাখবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা পড়তে পারেন, তবে আপনি প্রতি রাকাতে সূরাতুল হাজত নামাজ 2 রাকাত, এই 2 রাকাতে আপনি সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বারও পড়তে পারেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি অন্যান্য সময় যাবে নফল নামাজ পড়েন, ঠিক একইভাবে আপনি 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়ে নেবেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, তবে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে। অনেকে তাড়াহুড়ো করেন, তাড়াহুড়া করা যাবে না, অলসতা করা যাবে না, উদাসীন হয়ে নামাজ পড়া যাবে না। একেবারে একনিষ্ঠতার সঙ্গে খুশু খুদুর সাথে নামাজ পড়তে হবে। একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়তে হবে। যখন রুকু দিবেন সঠিকভাবে দিবেন, যখন সেজদা দিবেন সঠিকভাবে দিবেন। তবে সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়ার পরে আপনি সেজদার মধ্যে দোয়া করবেন। আপনি সেজদা দিয়েছেন কার্পেটের মধ্যে, মসজিদের মধ্যে, জায়নামাজের মধ্যে, না না না, আপনার সেজদা দিয়েছেন আল্লাহ তাআলা কুদরতি কদর মধ্যে। ওই সময় দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এমনটাই রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। সেজদা দিলে আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী হওয়া যায়। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনার সিজদার মধ্যে দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি সিজদার মধ্যে একবার পড়বেন। আপনি চাইলে আরও পড়তে পারেন আরও দোয়া, তো কমপক্ষে চেষ্টা করবেন একবার সিজদার মধ্যে এই দোয়াটি পড়ার। সিজদা তাসবিহ পড়ার পরে প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই নিয়মে 2 রাকাত সূরাতুল হাজত নামাজ শেষ করে তারপর এই আল্লাহ তাআলার গুণবাচক 5টি নাম পড়বেন। আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা মহাব্বত অন্তর রেখে পড়বেন। চোখটাকে বন্ধ করে দিয়ে পড়বেন, এদিক সেদিক মন নেবেন না, মনোযোগ সহকারে পড়বেন। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। তাই এই বিশ্বাস রেখে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো পড়বেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম 1 নম্বরে হলো ইয়া রহমানু। ইয়া রহমানু, হে দয়াময়। এই নামটি 5 বার পড়বেন। এভাবে পড়বেন মহাব্বতের সাথে, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলা গুণবাচক নাম 2 নম্বরে হলো ইয়া গফফারু, হে ক্ষমাশীল, হে মাফকারী। এই নামটি 5 বার পড়বেন।
এভাবে পড়বেন মোহাব্বতের সাথে, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। প্রিয়দিনের মুসলমান ভাই বোনেরা, তারপরে আল্লাহ তাআলা গুণবাচক নাম 3 নম্বরে হলো ইয়া করিমু, হে সম্মানিত, সম্মান দেওয়ার মালিককে আল্লাহ। এই নামটি 5 বার পড়বেন, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপর আল্লাহ তাআলা গুণবাচক নাম 4 নম্বরে হলো ইয়া রাজ্জাকু, হে রিজিকদাতা। আমাদের রিজিকদাতাকে আল্লাহ, যিনি যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, ইয়া রাজ্জাকু এই নামটি 5 বার পড়বেন। এভাবে পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপরে আল্লাহ তাআলা গুণবাচক নাম 5 নম্বরটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি 5 বার পড়বেন। এটি হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজম বেশি বেশি করে পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। এটি পরে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। তো আমরা বিশ্বাস রেখে চাইবো ইনশাআল্লাহ এই নামটি আমরা সবসময় পড়বো। এই 5টি নাম আমরা মনের মধ্যে পড়বো ইনশাআল্লাহ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুপ্রদর্শক, আল্লাহর গুণবাচক নাম প্রত্যেকটি নাম 5 বার করে পড়ার পর 100 বার দুরূদ শরীফ পড়বেন, মোহাব্বতের সাথে পড়বেন, সম্মানের সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রদর্শক, তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই ছোট ইস্তিগফারটি পড়বেন। অনেকে তাড়াহুড়ো করবেন, তাড়াহুড়ো করবেন না, সহজেই একটু কষ্ট করে মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুপ্রদর্শক, তারপর 2 হাত চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে ইয়াকিন রেখে আপনি মুরাদ করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলার কাছে 2 হাত প্রসারিত করে আপনি যখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দান করবেন। আপনার হাত ফ্রিতে লজ্জাবোধ করবেন। 2 হাত প্রসারিত করে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে কিছু চায়, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না, লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই দান করবেন। আমাদের দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর করবেন। আমরা সুস্থতা চাইবো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ জীবন দান করবেন। আমাদের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন, ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে সবাই জানতে পারে, শিখতে পারে, আমলটি করতে পারে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শিখার, বুঝার, আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।